আমার কাছে অনেকেই আসে তাদের পার্টনারকে কিভাবে ঠিক করবে, বা তার পার্টনার কোনো একটা বিষয় বা কিছু কাজ তার কাছে অপছন্দনীয় কিংবা যন্ত্রণাদায়ক, কিন্তু আলটিমেটলি কিছু পরামর্শ দেওয়ার পরেও তারা নিজেকে আশ্বস্ত করতে পারে না কিংবা সমস্যার সমাধান করে উঠতে পারে না। দেখুন, রিলেশনশিপ এমন একটা বিষয় যেখানে দুটো মানুষের সমন্বয় প্রয়োজন। আপনি যখন আমার কাউন্সেলিং নিচ্ছেন, আমার সঙ্গে ডিসকাস করছেন, কিন্তু আপনি কেবল আপনার পার্সপেক্টিভটাই শেয়ার করছেন এবং আমি কেবল আপনাকেই বোঝাতে সক্ষম। আমি আপনার পার্টনারকে বোঝাতে পারছি না বা সে সুযোগ পাচ্ছি না। হতেই পারে সমস্যা আপনার চাইতে আপনার পার্টনারের বেশি। আপনি হয়তো বুঝেন, কিন্তু বোঝা প্রয়োজন আপনার পার্টনারের। আর হয়তোবা আপনারও কিছু মিসকনসেপশন রয়েছে। আপনার চিন্তাভাবনাটা তো আমি ক্লিয়ার করে দিলাম ঠিকই, কিন্তু আপনার পার্টনার তো ট্রিটমেন্ট বা থেরাপি নিচ্ছে না। সেই ক্ষেত্রে সমস্যার গোড়া অবধি পৌঁছানো যাচ্ছে না। আরে ভাই, মূল সমস্যাটা তো ওনার ভিতরে। একে তো উনি আপনাকে পাত্তা দেয় না, তার উপর আপনি চাচ্ছেন তাকে চেঞ্জ করতে, ভালো করতে চাচ্ছেন। এটা আদৌ সম্ভব? আমাদেরকে শুধরাতে পারে কেবল সে যাকে আমরা ভালোবাসি, মূল্যায়ন করি বা ভয় করি। তাহলে এক্ষেত্রে কি করণীয়? করণীয় হচ্ছে দুজনের সাথেই কথা বলা। তার থেকেও আমাকে শুনতে হবে, আপনার দিক থেকেও শুনতে হবে। তারপর দুজনকে আলাদাভাবে যা বোঝানোর তা বোঝাবো। কখনো প্রয়োজনে দুজনকে একসাথে নিয়েই বোঝাবো। তবেই সম্ভব একটা সম্পর্ককে সংস্কার করা। কেবল একার এফোর্টে সম্পর্ক চলে না, দুজনেরই বুঝ, চেষ্টা এবং পরিবর্তন প্রয়োজন। সুতরাং দুজনেরই কাউন্সেলিং বাঞ্ছনীয়। আর যেখানে সুযোগ থাকে না অপরজনকে হাজির করার, সেখানে আমরা ম্যানিপুলেশন সাইকোলজি বা রিভার্স সাইকোলজির হেল্প নিয়ে থাকি। এতেও কাজ না হলে হতে পারে আপনার পার্টনার ওসিডি আক্রান্ত, হয়তো কোনো সাইকোটিক প্রবলেম, ওনার মানসিক চিকিৎসা প্রয়োজন হতে পারে, এমনকি আপনারও ওসিডি হতে পারে। হতেই পারে আপনিই ভুল। তো সর্বোপরি বিষয় এটাই যে সবসময় সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে দুজনেরই কাউন্সেলিং প্রয়োজন। পানি যতই বিশুদ্ধ হোক না কেন, তা কখনোই ময়লা গ্লাসে খাওয়া যায় না।